ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো, আজকের এই ভিডিওতে আমরা জিকে বা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো অংশ ছাড়া, এই পার্টটা ছাড়া যে কোনো কম্পিটিটিভ এক্সাম অসম্পূর্ণ। তাই আজকে এই গুরুত্বপূর্ণ পার্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এক্সপেক্ট করতে পারো এই পোস্ট কোভিড পিরিয়ডে, অর্থাৎ কোভিড পরবর্তী পিরিয়ডে যে এক্সামগুলো হবে সেখানে এই সিরিজটা থেকে একটা বা একাধিক প্রশ্ন কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। তো চলো শুরু করি। The first question is, which country's railway has set up the world's first solar power plant to directly power the overhead line? Which country's railway has set up the world's first solar power plant to directly power the overhead line? অর্থাৎ কোন দেশের রেলওয়ে প্রথমবারের জন্য ওভারহেড তারের লাইন, অর্থাৎ ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে? কোন দেশের রেলওয়ে সোলার পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে প্রথমবারের জন্য, বিশ্বে প্রথমবারের জন্য ডিরেক্টলি ওভারহেড তারের লাইন বা ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়ার জন্য? অ্যান্ড দ্য আনসার ইজ ইন্ডিয়া। ইট ইজ নো ওয়ান বাট ইন্ডিয়া। তাহলে উত্তর হয়ে গেল ইন্ডিয়া বা ভারত। নেক্সট ইজ, হুইচ অর্গানাইজেশন ইজ সেট টু লঞ্চ ইটস ফার্স্ট এভার নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম ইন সংস্কৃত নেমড সংস্কৃত সাপ্তাহিকী? অর্থাৎ সংস্কৃত সাপ্তাহিকী নামে কোন অর্গানাইজেশন বা কোন সংস্থা তার প্রথম সংস্কৃত ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে? প্রথম সংস্কৃত ম্যাগাজিন যার নাম হচ্ছে সংস্কৃত সাপ্তাহিকী, সেটা কোন সংস্থা প্রকাশ করছে? অ্যান্ড দ্য আনসার ইজ AIR, এয়ার, দ্যাট মিনস অল ইন্ডিয়া রেডিও। তাহলে উত্তরটা হয়ে যাবে অল ইন্ডিয়া রেডিও। Which international organization has released the report titled COVID-19 and Tourism? অর্থাৎ কোন আন্তর্জাতিক সংস্থা কোভিড-19 অ্যান্ড ট্যুরিজম নামক রিপোর্টটি রিলিজ করেছে? কোয়েশ্চেনটা আবার বলছি, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হ্যাজ রিলিজড দ্য রিপোর্ট টাইটেলড COVID-19 অ্যান্ড ট্যুরিজম? দ্য আনসার ইজ UNCTAD। ইউএনসিটিএডি মানে কি? ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্টস দ্য PM গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিম? অর্থাৎ কোন কেন্দ্রীয় মিনিস্ট্রি বা মন্ত্রিসভা PM গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিমটা চালু করলো? কোন কেন্দ্রীয় মন্ত্রিসভা PM গরিব কল্যাণ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিমটি চালু করেছে? উত্তর হয়ে যাবে মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। হু ইজ দ্য হেড অফ দ্য হেলথ মিনিস্ট্রিজ কমিটি হুইচ রেকমেন্ডেড দ্য সেরোলজিক্যাল সার্ভে? Who is the head of the health ministry's committee which recommended the serological survey? অর্থাৎ সেরোলজিক্যাল সার্ভের জন্য যে কমিটিটা রেকমেন্ড করা হয়েছে হেলথ মিনিস্ট্রি থেকে, সেটার হেড বা প্রধান কে আছেন বর্তমানে? উত্তর হয়ে যাবে VK পাল। এই VK পাল ইনি হচ্ছেন নীতি আয়োগের একজন মেম্বার। তাহলে উত্তর হয়ে গেল VK পাল। What is the minimum age limit for voters to opt for postal ballot in Lok Sabha and assembly polls after the revision? অর্থাৎ সংশোধনের পরে লোকসভা এবং অ্যাসেম্বলি ভোটে মিনিমাম কত বছর বয়স হলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার যোগ্যতা পাবে, অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে? অর্থাৎ সংশোধনের পর লোকসভা ভোটে বা অ্যাসেম্বলির কোনো ভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম কত বছর বয়স হওয়া আবশ্যিক?
দ্য কারেক্ট আনসার ইজ 65 ইয়ার্স, অর্থাৎ মিনিমাম ন্যূনতম 65 বছর বয়স হলে তবেই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। The next question is, which organization has launched a new initiative to explore sandalwood and bamboo plantation? Which organization has launched a new initiative to explore sandalwood and bamboo plantation? অর্থাৎ চন্দন গাছ এবং বাঁশ গাছের প্ল্যান্টেশন বা লাগানোর জন্য, রোপণ করার জন্য নতুনভাবে একটা উদ্যোগ নিয়েছে কোন অর্গানাইজেশন? Which organization has launched a new initiative to explore sandalwood and bamboo plantation? It is a very important question. The name of the organization is KVIC. তাহলে অর্গানাইজেশনের নামটা কি হলো? KVIC, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। কুশিনগর এয়ারপোর্ট that has been declared as an international airport recently is located in which Indian state? তোমরা প্রত্যেকেই শুনেছো কুশিনগর এয়ারপোর্টকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা নিউজে প্রত্যেকে শুনেছো। প্রশ্ন হচ্ছে এই কুশিনগর এয়ারপোর্ট কোন ভারতীয় রাজ্যে অবস্থিত, অর্থাৎ কোন রাজ্যে কুশিনগর বিমানবন্দর অবস্থিত যেটিকে আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে? এবং উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। দ্য কারেক্ট আনসার ইজ উত্তরপ্রদেশ। পরের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যাটফর্ম লঞ্চড বাই HRD মিনিস্টার ফর হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস? তোমরা HRD মিনিস্টার মানে বোঝো নিশ্চয়ই, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার। তাহলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর জন্য যে প্ল্যাটফর্মটি HRD মিনিস্টার রিসেন্টলি লঞ্চ করেছে সেই প্ল্যাটফর্মটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যাটফর্ম লঞ্চড বাই HRD মিনিস্টার ফর হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস? প্ল্যাটফর্মটির নাম হচ্ছে যুক্তি 2.0, YUKTI, যুক্তি 2.0. The next question is, which fund has been made open to contributions from individuals or institutions by the Finance Ministry? অর্থাৎ ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগতভাবে বা ইনস্টিটিউশনসের কাছ থেকে কন্ট্রিবিউশন নেওয়ার জন্য ফিনান্স মিনিস্ট্রি কোন ফান্ড ওপেন করেছে, খুলে দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড। হোয়াট ইজ নবরক্ষক? হোয়াট ইজ নবরক্ষক? দ্যাট ওয়াজ এ সিন ইন নিউজ রিসেন্টলি। অর্থাৎ খবরে আমরা রিসেন্টলি দেখেছি, খুব অল্প দিন আগে একটা খবর শুনেছিলাম যে নবরক্ষক, এই নবরক্ষক জিনিসটা আসলে কি? সঠিক উত্তর হচ্ছে ইট ইজ PPE স্যুট। PPE মিনস পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। PPE স্যুট একটা নতুন এসেছে, সেটার নাম হচ্ছে নবরক্ষক। And the next question is very important. Which country is named the president of the UN Security Council for August 2021? Which country is named the president of the UN Security Council for August 2021? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ ইন্ডিয়া, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ভারত। পরের কোয়েশ্চেন হচ্ছে PMBJP। PMBJP, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি? অর্থাৎ কোন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে, মন্ত্রিপরিষদ থেকে PMBJP বা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা এটি ইমপ্লিমেন্ট করা হয়েছে? কারেক্ট আনসার ইজ মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। মিনিস্ট্রি অফ কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020? অর্থাৎ ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2020 2020-তে ভারতের র্যাঙ্ক কত? দেখো, WCI 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 43তম। 43তম র্যাঙ্ক হচ্ছে ভারতের, এবং এটা IMD বা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট এই সংস্থা এই ইন্ডেক্সটা তৈরি করে।
এই সূচকটা তৈরি করে, সেখানে ভারতের 2020-তে র্যাঙ্ক এসেছে 43তম বা 43rd। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হেলথ কেয়ার সাপ্লাই চেন পোর্টাল লঞ্চড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হেলথ কেয়ার সাপ্লাই চেন পোর্টাল লঞ্চড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট? অ্যান্ড দ্য নেম ইজ আরোগ্য পথ। কি নাম? আরোগ্য পথ। Which Indian state or union territory has launched an integrated flood warning system named iFlows? অর্থাৎ কোন ভারতীয় অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল একটা ইন্টিগ্রেটেড বন্যা সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে, লঞ্চ করেছে, যেটার নাম হচ্ছে আইফ্লোজ? দ্য কারেক্ট আনসার ইজ মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্র এই আইফ্লোজ সিস্টেমটা চালু করেছে। Who is the chairperson of the committee reconstituted to look into the welfare of freedom fighters? অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের ওয়েলফেয়ার বা কল্যাণগুলো দেখার জন্য যে কমিটি নতুন করে তৈরি করা হয়েছে, আবার তৈরি করা হয়েছে, তার চেয়ারপারসনের নাম কি? নাম হচ্ছে জি কিষান রেড্ডি। জি কিষান রেড্ডি। Which Indian state has launched a dedicated শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স? অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য কোন ভারতীয় রাজ্য একটা ডেডিকেটেড শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছে? উত্তর হলো রাজস্থান। রাজস্থান হচ্ছে প্রথম রাজ্য যে একটা ডেডিকেটেড অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তৈরি করেছে তার পরিযায়ী শ্রমিকদের জন্য। What is the objective of new initiative Swadesh, SWADES, that was seen in the news recently? অর্থাৎ আমরা রিসেন্টলি নিউজে বা খবরে একটা জিনিস দেখেছি, একটা ইনিশিয়েটিভের কথা শুনেছি, সেটা হচ্ছে স্বদেশ, SWADES। এর যে ইনিশিয়েটিভটা, এটার অবজেক্টিভ বা লক্ষ্য কী? এই স্বদেশ নামে ইনিশিয়েটিভটার লক্ষ্য কী? দেখো, এই যে স্বদেশ নামে ইনিশিয়েটিভটা, এটা নেওয়া হয়েছে ফর এমপ্লয়মেন্ট জেনারেশন, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য। দেখো, আজ এ পর্যন্তই। ভিডিওটাকে আর বড় করছি না তথ্য দিয়ে, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর যাদের প্রয়োজন তাদের সঙ্গে প্লিজ আমাদের এই চ্যানেলটাকে শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। ধন্যবাদ।